ঘোড়ার পা যেন নিরাপদ থাকে সেজন্য সাধারণত আমরা জানি তার খুরে লোহার নাল লাগানো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এই নাল থাকা সত্ত্বেও ঘোড়ার পায়ের মাঝে কাদা, মাটি কিংবা পাথরের টুকরো ঢুকে যায়। এই ঘোড়াগুলোর পায়ে ব্যথা হয়, হাঁটার সময় অসুবিধা হয়, এমনকি দীর্ঘ সময় চললে ইনফেকশন পর্যন্ত হতে পারে। এই সমস্যা সমাধানে চীনে এবং কিছু অন্যান্য দেশে তৈরি করা হয়েছে বিশেষ ধরনের হর্স বুট, যা এক ধরনের জুতা, কিন্তু সেটা শুধু ঘোড়ার জন্য। এই হর্স বুট তৈরি করা হয় নরম কিন্তু টেকসই প্লাস্টিক বা রাবার জাতীয় পদার্থ দিয়ে। এতে এমন ডিজাইন করা থাকে যাতে ঘোড়ার খুর সম্পূর্ণভাবে আবৃত থাকে, কিন্তু হাঁটার সময় কোনো চাপ বা অস্বস্তি না হয়। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জুতা পরলে ঘোড়ার পায়ের ভেতরে আর মাটি, কাদা, কাঁকড় বা পাথর ঢুকতে পারে না, ফলে ঘোড়ার পা অনেক বেশি সময় নিরাপদ থাকে এবং হাঁটার সময় স্বাভাবিক গতি বজায় রাখতে পারে। বিশেষ করে পাথরে, উঁচু নিচু কিংবা কাদামাটি রাস্তায় এই হর্স বুট অত্যন্ত কার্যকর। সাধারণ লোহার নাল সেখানে বেশি সাহায্য করতে পারে না, কারণ তা শুধু পায়ের নিচের অংশ ঢেকে রাখে, কিন্তু এই রাবার বুট পুরো খুর ঘিরে রাখে, যেন এক ধরনের কাভারের মতো। অনেক সময় দেখা গেছে ঘোড়া বনের রাস্তা বা পাহাড়ি অঞ্চলে গিয়ে পায়ে ব্যথা পায় কিংবা পা কেটে যায়, তখন এই জুতা সেই সমস্যা দূর করতে সক্ষম হয়েছে। এই হর্স বুটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে সহজে পরানো যায় এবং প্রয়োজন হলে খুলেও ফেলা যায়। কোনো জটিলতা ছাড়াই মালিক বা প্রশিক্ষক নিজেই এটি ঘোড়ার পায়ে লাগাতে পারে। কিছু মডেলে বুটের নিচে অতিরিক্ত গ্রিপও দেয়া থাকে যাতে ঘোড়াটি পিছলে না পড়ে। বিশ্বের অনেক দেশে এই হর্স বুট ব্যবহার শুরু হয়েছে, বিশেষ করে শো জাম্পিং, লং রাইডিং, বনাঞ্চলে ট্রেল রাইডিং বা পশুপালনের কাজে ব্যবহৃত ঘোড়ার জন্য। চীন এই খাতে এগিয়ে থেকে এমন কিছু ডিজাইন এনেছে যা শুধু ঘোড়ার স্বাস্থ্য রক্ষা করছে না, বরং ঘোড়ার গতিও উন্নত করেছে। এই প্রযুক্তির হর্স বুট প্রমাণ করছে যদি পশুপালনের সচেতনতা এবং প্রযুক্তির ব্যবহার একসঙ্গে করা যায়, তাহলে তা শুধু প্রাণী নিরাপত্তা বাড়ায় না, বরং মানুষের জন্য কাজ সহজ করে তোলে। এমন ছোট ছোট উদ্ভাবনী কৃষি ও পশুপালন খাতে বড় পরিবর্তন আনছে।